হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বিরাট নিয়োগ অবশেষে দেখতেই পারবেন। যারা বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রে চাকুরি করতে চান তাদের জন্য এই মুহূর্তে একটি বিরাট আপডেট বা বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো, যেখানে আপনারা শুধুমাত্র 20,000 টাকা পার মান্থ স্যালারি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, তবু আবার পার্মানেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকুরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। যারা বিশেষ করে এই বাংলা সহায়তা কেন্দ্রের জন্য খাটছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যারা এই চ্যানেলে একেবারে নতুন রয়েছেন অবশ্যই কি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। যারা বিশেষ করে পঞ্চায়েতে দেখবেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। কোনো গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি বাংলা সহায়তা কেন্দ্র, তো খুব শীঘ্রই সেই সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু প্রকাশিত হয়ে থাকবে। কারণ কি, এখন কিন্তু প্রধান সার্টিফিকেট থেকে শুরু করে যে কোনো রকম সার্টিফিকেট সরাসরি আর অফলাইনে পঞ্চায়েত থেকে দেওয়া হয় না। সেটা কোথা থেকে দেওয়া হয়? আপনাদের কিন্তু সবার প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা যখনই পঞ্চায়েতে জমা করবেন তারপরে তারা অ্যাপ্রুভ করে দিয়ে আপনাদের সেই সকল সার্টিফিকেট প্রদান করে দেয়। তো এটি বাংলা সহায়তা কেন্দ্রের কাজ। তো অবশ্যই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে খুব শীঘ্রই বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু নিয়োগ করা হবে। আপনারা নিজ এলাকা নিজ গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাজটি পেয়ে যাবেন। তবে আজকে বাংলা সহায়তা কেন্দ্রের মতো কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, ঠিক আছে। তবে এটি বাংলা সহায়তা কেন্দ্র নয়। আমি আজকের যে নোটিশটি দেখাবো সেটা কিন্তু কোনোরূপ বাংলা সহায়তা কেন্দ্র নয়, তবে বাংলা সহায়তা কেন্দ্রের মতোই কিন্তু আপনাদের কাজ করতে হবে। চলো সরাসরি সেই নোটিশটি দেখিয়ে দিই, তাহলে আপনারা পুরো ব্যাপার বা গুরুত্বপূর্ণ যে নোটিশ সেটা দেখালে বুঝতে পারবেন। তো চলো সরাসরি সেই নোটিশটি দেখে নেওয়া যাক। আজকের এই নোটিশটি শুধুমাত্র তাদের জন্য যারা অলরেডি বিএসকের জন্য খাটছেন, ঠিক আছে, তাদের জন্য আজকের এই নোটিশটি বারবার বলে দিচ্ছি। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতম যে বয়স সেটা কিন্তু 40-এর মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদনটি করা যাবে, 40-এর বেশি হলেও আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি আপনাদের কিন্তু হতে হবে যে বয়সের ছাড়। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, সেই সকল ছাড়গুলো এখানে আপনারা অবশ্যই পাবেন। মান্থলি যে রিমিউনেশন সেটা লক্ষ্য করবেন, এখানে 20,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে। বারবার বলছি, যারা বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য খাটছেন এই সকল চাকরি আবেদন কিন্তু করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আবেদন প্রক্রিয়া খুবই সহজ রয়েছে। বারবার বলে দিচ্ছি, এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হচ্ছে। এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র কিন্তু এখানে কোথাও পাবেন না। সেক্ষেত্রে নিজেদের একটি বায়োডাটা যেভাবে আপনারা তৈরি করছেন, সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন। সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য, সেই জায়গায় বায়োডাটা যে রয়েছে সেই জায়গাটি উড়িয়ে দিয়ে সেখানে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করছেন, ঠিক আছে, ডিইও, সেটি লিখে তারপরে আপনারা যেভাবে আপনার নিজের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মাদার্স নেম, এর সঙ্গে আপনার অ্যাড্রেস, আপনার রিলিজন, এই সকল সমস্ত ফিল আপ করছেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার এক্সপিরিয়েন্স কতদূর কী রয়েছে সেই সকল যদি চান অ্যাটাচ করবেন, করে দিতে পারেন। মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং কি ইমেল আইডি সঠিকভাবে দিতে বলা হয়েছে। সেই বায়োডাটার মধ্যে কীভাবে সাজাতে হবে এখানে কিন্তু সেই সকল বলে দেওয়া হয়েছে। মানে যেভাবে বায়োডাটা আপনারা সাজাচ্ছেন, সুন্দর করে বায়োডাটা আপনারা সাজিয়ে নিলেন। সাজিয়ে নেওয়ার পর এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল সমস্ত রকম দেখতেই পাচ্ছেন, সকল সমস্ত এক এক করে দিয়ে সেই ফর্মটির সঙ্গে আপনারা কী করবেন, যে ফর্মটির সঙ্গে জমা করবেন সেই ফর্মটির সঙ্গে সবার প্রথমে দিলেন ফর্মটি যেটা আপনি তৈরি করেছেন। এরপরে 1 নম্বরে দিলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 নম্বরে দিলেন মাধ্যমিকের মার্কশিট, 3 নম্বর দিলেন এইচএসের মার্কশিট। এরপরে বিয়ে যতদূর আপনাদের কোয়ালিফিকেশন হচ্ছে প্রত্যেকটি মার্কশিট অ্যাটাচ করে দিয়ে, সার্টিফিকেটগুলো অ্যাটাচ করে দিয়ে, এরপরে এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে সেটা দিলেন। এরপরে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা দিলেন। এরপরে আধার কার্ড, ভোটার কার্ড আপনারা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করবেন। কোন ঠিকানায় আপনাদের জমা করতে হবে দেখুন, এখানে পুরো ঠিকানা কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে। এই ঠিকানায় আপনারা ফর্মটি জমা করে দিলে আবেদনপত্রটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই নোটিশটি কিন্তু অলরেডি যে কর্মসংস্থান পেপার রয়েছে সামনের সপ্তাহে, সেই কর্মসংস্থান পেপারও কিন্তু দেওয়া রয়েছিল, সেটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছিলাম যে কর্মসংস্থান পেপারের মধ্যে কিন্তু এই যে নোটিশ, এই নোটিশটি অলরেডি প্রকাশিত হয়েছে। এই নোটিশটির লিঙ্ক আমি অলরেডি দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপে, অথবা আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকেও কিন্তু এই লিঙ্ক খুঁজে নিতে পারবেন। সেখানে গিয়ে ক্লিক করুন, তাহলে কিন্তু সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া অফিসিয়ালি সাইট থেকে কী করে নোটিশটি ডাউনলোড করবেন সেই প্রসেসটিও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের এই সাইটে চলে আসতে হবে। এই সাইটের লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এরপরে টেম্পোরারি ভ্যাকেন্সি দেখতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন রকমের চাকরির যে বিজ্ঞপ্তি সেই সকল প্রকাশিত হয়ে থাকে। এরপরে দেখুন, আপনারা একেবারে নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আরও শূন্যপদ রয়েছে বিভিন্ন ধরনের। এরপর দেখতে পারবেন ডেটা এন্ট্রি অপারেটর, যার লাস্ট ডেট হচ্ছে এই মাসের 9 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। এরপরে আরও কয়েকটি নোটিশ রয়েছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট সহ বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পারবেন। এখানে যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটি রয়েছে এখানে দেখবার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন। ক্লিক করলে নতুন একটি পেজে চলে যেতে পারবেন। এবার এই পেজটিতে আসবার পর একটু নিচে স্ক্রল ডাউন করুন। এখানে আবারও বলে দেওয়া আছে যে লাস্ট ডেট কিন্তু রয়েছে এই মাসেরই 9 তারিখ, 9/4/2025 তারিখ। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং কি এন্ট্রি
সরি ডেটা এন্ট্রি অপারেটর দেখবার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে জাস্ট একটিবার ক্লিক করুন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেই যে রিক্রুটমেন্টের নোটিশ সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি, অতএব সরাসরি আপনারাও এইভাবে করে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু লিঙ্ক আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এবার চলো, এই যে পোস্ট রয়েছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে। পোস্টটির নাম আমি আপনাদের অন স্ক্রিনে অফিসিয়ালি সাইট থেকে গিয়ে দেখিয়ে দিলাম, ডেটা এন্ট্রি অপারেটর অন স্ক্রিনে আপনারা সেটা দেখতেও পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেটা খুবই গুরুত্বপূর্ণ, চলো দেখিয়ে দিই। এখানে আমরা শিক্ষাগত যোগ্যতায় আসার আগে আমি আপনাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যেখানে আপনারা কিন্তু 20,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা আপনাদের কিন্তু দেওয়া হয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা কলেজ থেকে যদি আপনারা কেউ এই যে গ্র্যাজুয়েশন মানে বিএ পাস করে থাকেন যে কোনো স্ট্রিম নিয়ে, সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে, পার্টস কোর্স অনার্স স্ট্রিম যে কোনো স্ট্রিম নিয়ে যদি পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র আপনাদের কাছে 6 মান্থ অথবা 1 ইয়ারের সার্টিফিকেট থাকলেই হবে না, এখানে কিন্তু আপনাদের অবশ্যই যেটা থাকতে হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এই স্পিড টেস্ট নট লেস দেন 15,000 কি, মানে এখানে আপনাদের যে 15,000টি কি শব্দ তোলার যে গতি সেটা কিন্তু হাতে থাকতে হবে। এক কথায় আপনাদের 6 মান্থ যেটা বললাম 6 মান্থ অথবা 1 ইয়ারের যে সার্টিফিকেট সেটা থাকলে হবে না, আপনাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের কাজও জানতে হবে, তারপরে এই আবেদনটি করতে পারবেন। কারণ এখানে হাতের যে স্পিড সেটা থাকতে বলা হয়েছে। ধরুন আপনারা 6 মাস আগে কম্পিউটার কাজ কোর্স করেছেন, এরপরে আর কোনো দিন হাতেই দেননি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অসুবিধা হতে পারে এখানে। তো সেক্ষেত্রে যাদের চর্চা রয়েছে, কম্পিউটারের নলেজ রয়েছে, তারাই শুধুমাত্র এখানে আবেদন করবেন। এর সঙ্গে নিচে আরেকটু নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যাদের বিশেষ করে গুড নলেজ রয়েছে ইংলিশ টাইপিংয়ে অথবা হিন্দি টাইপিংয়ে, তাহলে তো খুবই ভালো হয়। যদি ইংলিশ টাইপ করতে জানেন তাহলে হিন্দি টাইপ করতে জানতে হবে না, ইংলিশ টাইপ করতে জানলেও কিন্তু এখানে আবেদন করতে পারেন। ডিজারেবল, দেখুন এখানে কী বলেছে ডিজারেবল, যেটা থাকলেও আবেদনের যোগ্য, না থাকলেও আবেদন করতে পারবে। সেটা হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, কাজের যে অভিজ্ঞতা সেটা যদি কমপক্ষে আপনাদের থেকে থাকে 1 বছর, তাহলে কিন্তু এখানে খুব ভালো হয়। এর সঙ্গে বলা আছে যদি আপনারা বিজনেস রিলেটেড বা ডেটা ম্যানেজার পোস্টে যদি গ্রাম সংসদে যদি কাজ করে থাকেন, এই সকল কাজগুলি ইআরপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ যেগুলো কম্পিউটার কাজ বেসড হিসাবে আপনি কাজ করেছেন এর আগে, আপনার কাছে নলেজ রয়েছে, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে সেটাই বলা রয়েছে, জাস্ট অগ্রাধিকার পাবেন। সেক্ষেত্রে না থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। আপনারা চাইলে যেহেতু ফ্রিতে এখানে আবেদন করতে মানে কোনো পয়সা লাগছে না, এখানে যে কোনো কাজটের জন্য একেবারে ফ্রিতে এখানে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যারা বিএসকের জন্য খাটছেন, আমি বলবো বিএসকে তো যেহেতু এখনও পর্যন্ত চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, হলে তো আমি অবশ্যই আপনাদের জানাবো। সেক্ষেত্রে আপনারা চাইলে এই বিএসকের মতো যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টগুলি রয়েছে এই সকল পোস্টের জন্য আবেদন করে দিতে পারেন। ভালো মাইনে একটি আপনারা এখানে কিন্তু যে বেতন সেই সকল বেতন কিন্তু পেয়ে যাচ্ছেন। এর সঙ্গেও এই নোটিশটি যখন আপনারা ডাউনলোড করবেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই একটু চেক আউট করে নেবেন, এরপরে কিন্তু আবেদনটি করবেন। আবেদনটি করার জন্য কী কী প্রসেস রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে ভিডিওটির মধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছি বা আমি কিন্তু বলে দিয়েছি, যারা স্কিপ করেছেন আরেকবার ভিডিওটি দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।